হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। সবসময় তো আমি ঠাকুরের কথা বলি, আজকেও এখনও ঠাকুরের কথাই বলবো। বাট এখন আমি আমার ছেলের ব্যাপারে কিছু বলতে চাই। ঠাকুর রিলেটেডই বলবো, বাট আমার ছেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমার ছেলে যখন 4 বছর বয়স ছিল, তখনও পর্যন্ত ও সব কথা বলা শিখে গেছিল। ও একটু লেটেই কথা বলা শিখেছে, বাট 4 বছর বয়স পর্যন্ত মোটামুটি ও সব কথাই বলতো। কিন্তু ও নিজের নাম বলতো না কোনো সময়। ও ডাকনাম বলতো, বাট ভালো নাম যেটা, সেটা ও বলতো না। যখনই ওকে জিজ্ঞাসা করা হতো, তোমার নাম কি বাবু, বলবো না, বলবো না। জোর দিলেও শুধু ডাকনামটা বলতো, এই নাম। ভালো নাম ও জানতো, কিন্তু বলতো না। 4 বছর বয়স পর্যন্ত সব কথা বলছে, টকটক করে সব বলছে, বাট নাম বলবে না ও। মানে এটা আশ্চর্য, কিন্তু নাম কেন বলবে না ও? ডাক নাম বলছে জোর করলেও, কিন্তু ভালো নাম বলছে না। একদম জিজ্ঞাসা করলেই, কেউ জিজ্ঞাসা করলেই বলে দিত নাম কি, বলবো না, জানি না, এগুলো উত্তর দিয়ে দিত। তো 4 বছর বয়সে আমি ওকে নিয়ে গেলাম দেওঘর। আমাদের ঠাকুর বাড়ি তো ঝাড়খণ্ড, দেওঘরে। ওখানে আমি ওকে নিয়ে গেলাম হাতে খড়ি দেওয়ার জন্য। 4 বছর বয়সে একটু লেটে হাতে খড়ি দিয়েছি, বিকজ ওই টাইমে না, আমি লেট করে দিয়েছিলাম, যে পড়াশোনাটা একটু দেরি করেই শুরু করি। পড়াশোনা একবার স্টার্ট হলে তো সেটা কোথায় গিয়ে এন্ডিং হবে, কত বছর, তো একটু থাকে, একটু দেরি করেই ভর্তি করি। তো 4 বছর বয়সে আমি ওকে হাতে খড়ি দেওয়ার জন্য নিয়ে গেলাম দেওঘর, মানে হাতে খড়ি দেওয়ার জন্য। আমাদের যে এখন শ্রী শ্রী আচার্যদেব আছেন, বাবাইদা, ওনার কাছ থেকে হাতে খড়ি দেওয়া হলো। আমি জানতামও না যে উনি হাতে খড়ি দেন। তার আগের বছরই আমি গেছিলাম মন্দিরে, তখন দেখছি আমি অনেক বাচ্চা এসে হাতে খড়ি দিচ্ছে। তখন যেহেতু 3 বছর বয়স ছিল, প্লাস আমি সেরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, তো আমি হাতে খড়ি দেওয়াতে পারিনি। আমি পরের বছর আবার গেছি ওকে নিয়ে হাতে খড়ি দেওয়াতে, তো তখন ওকে হাতে খড়ি দিয়ে আমি নিয়ে আসলাম বাড়িতে। হাতে খড়ি দিয়ে যখন আমি ওকে নিয়ে আসলাম, তার 1-2 দিন পরে, মানে ওটা আমরা ট্রাই করিনি, জাস্ট আমাদের মাথায়ও আসেনি, ট্রাই করিনি। 1-2 দিন পরে ওকে কেউ জিজ্ঞাসা করেছিল মনে হয়, বাবু তোমার নাম কি? ফট করে বলছে ভিবান্দে। আমি শুনে অবাক, যে এটা কি হলো? যে ছেলে নামই বলে না নিজের, সে ফট করে বলে দিল ভিবান্দে। আমি মানে, আর ওর নামটাই এরকম না, ভিবান্দে, VIVN, দুটোই ভি, দুটোই ভ। তো অনেকেই জিনিসটা কনফিউজ হয়ে যায়, অনেকে বিভান বলে, বি বলে দেয়, বিভান। তো সেও, যে জিজ্ঞাসা করেছিল, সেও একটু কনফিউশনে পড়ে গেছিলো। সে বলছে আচ্ছা বিভান, বিভান, বলছে না, আবার ঠিক করে দিচ্ছে, বলছে না বিভান না, ভিভান, দুটোই ভি। মানে আমি শুনে অবাক, যে এটা কী করে হলো। আমরা তো শেখানোর চেষ্টাও করিনি বা কিছু, বলেও না সেরকম। হাতে করে দিয়ে নিয়ে আসার 2 দিনের মাঝখানে ছেলে নাম বলা শুরু করে দিল। তো জানি না আমি এটা কি হলো, এটা অবাক করা কাণ্ড, জানি না আমি কি হলো। আচার্যদেব যেই ছুঁয়ে দিয়েছে, হাত ধরে নাম লিখিয়ে দিয়েছে, ছুঁয়ে দিয়েছে, ওর নাম বলে দিল। তো তারা যারা বসে আছেন আমাদের দেওঘরে ঠাকুর ঘরে, তারা জাদুকর বলা চলে, মহাপুরুষ জাদুকর বলা চলে, আর কিছুই না। তো আমার ছেলে রিসেন্ট আমাকে কালকে একটা কোশ্চেন করছিল, যে মা, আমাদের অনুকূল ঠাকুরের যারা ফটো যদি দেখে থাকেন, গুগলে গিয়েও দেখতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড পুরো স্কাই কালার হয়, ব্যাকগ্রাউন্ডটা পুরো স্কাই কালার সবারই। তো আমার ছেলে কালকে জিজ্ঞাসা করছে, মা, আমাদের ঠাকুরের সব ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো স্কাই কালার কেন? সব কিছু আমাদের সাদা। ও ছোটোবেলা থেকে মন্দির দেখেছে সাদা, তো মন্দির সাদা, ঠাকুর বস্ত্র পরেন সাদা, ব্যাকগ্রাউন্ডগুলো স্কাই কেন? এই কোশ্চেনটার অ্যান্সার আমিও জানি না, সব কোশ্চেনের অ্যান্সার তো আমি জানি না। আমি বলছি ঠিক আছে বাবা, আমি তোকে যখন আমি জানি না অ্যান্সার, আমি অ্যান্সার পেলে তোকে আমি জানাবো। আজকে যখন আমি মেডিটেশনে বসেছি, কোশ্চেনটা আমি ঠাকুরকেও করিনি, মানে জাস্ট করেছে, আমি শুনেছি, হ্যাঁ ঠিক আছে, আমি তোকে জানলে পরে আমি জানিয়ে দিব। আমি কোনো কিছু না জানলে পরে আমি সাথে সাথে ঠাকুরকে জিজ্ঞাসা করি যে এটা কোশ্চেনটার মানে কি, আমাকে একটু জানাও। তো সে আমাকে বুঝিয়ে দেয় সুন্দর, কিন্তু এই কোশ্চেনটার আনসার আমি এর আগে করা হয়ে ওঠেনি। আমি মেবি কোনো কাজে ছিলাম বলে আমার মাথার থেকে জিনিসটা বেরিয়ে গেছে, তাই করে উঠতে আর পারিনি। আমি কোশ্চেন করে উঠতে পারি না তো কী হয়েছে, আমার ঠাকুরের তো মনে আছে যে ছেলে জিজ্ঞাসা করেছে ব্যাকগ্রাউন্ড স্কাই কেন। তো আজকে সকালে যখন আমি মেডিটেশনে বসলাম, তখন আমাকে জানিয়ে দিল ঠাকুর যে ব্যাকগ্রাউন্ড স্কাই কেন।
স্কাই হচ্ছে, প্রথম কথা হচ্ছে আকাশের কালার স্কাই, সেকেন্ড হচ্ছে সমুদ্রের কালারও কিন্তু স্কাই। সমুদ্র আর আকাশ দুটো কালারই স্কাই। কেন? আকাশের কোনো কুল পাওয়া যায় না, কোথায় শুরু কোথায় শেষ কেউ কুল জানে না। সমুদ্রেরও সেরকম, নদীর কুল পাওয়া যায়, এখান থেকে শুরু হচ্ছে এখানে যায় মিশে, ঝর্ণা যায় মিশে। সমুদ্রের কখনো কুল পাওয়া যায় না, যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ, কুল দেখাও যায় না। তো যেসব জিনিসের কুল নেই আমার মনে হয় তারাই অনুকূল। আমার ঠাকুরের নাম তো অনুকূল চন্দ্রজি। তো আকাশের যেহেতু কোনো কুল নেই, সমুদ্রের যেহেতু কোনো কুল নেই, তো এই জন্যই আমার মনে হলো যে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে স্কাই। প্রথম কথা হচ্ছে স্কাই কোনো কালারই না। সমুদ্র দেখতে স্কাই মনে হয়, হাতে জল নিলে কি স্কাই কালার হয়? স্কাই কালার তো হয় না। তো স্কাইটা কোনো কালারই না। প্রথম কথা, যত ডিপ যত ঘন জিনিস তত স্কাই মনে হয়। সমুদ্র এত ঘন এত ডিপ বলে তাকে স্কাই মনে হয়। নদীর জল কখনো স্কাই মনে হয় না, ঝর্ণার জল কখনো স্কাই মনে হয় না। সমুদ্রের জল স্কাই মনে হয়, কারণ এতটা ডিপ, গভীর গভীর জিনিস সবসময় স্কাই মনে হয় দেখতে। আকাশও যেমন গভীর, এই জন্য তাকে স্কাই মনে হয়। আদৌ কিন্তু আকাশের কালারও স্কাই না। তো সেরকমই আমাদের ঠাকুরকে তো আমরা নারায়ণের, শ্রীনারায়ণের অবতার বলে মানি। তো যখন শ্রীকৃষ্ণ ছিলেন তখনও কিন্তু শ্রীকৃষ্ণের গায়ের কালার আকাশিই ছিলেন, রামজিরও গায়ের কালার আকাশী। শ্রী বিষ্ণুর আমরা যেগুলো যেগুলো ফটো দেখি শ্রীনারায়ণের, সব কিন্তু আকাশী, স্কাই কালার। কিন্তু ঠাকুর যেহেতু মানুষ রূপে এসেছেন, সে তো আর স্কাই কালার নিয়ে আসতে পারে না, সে গৌরবর্ণ নিয়ে এসেছেন। কিন্তু অরিজিনাল কালার তো তার স্কাই না, ওই জন্য তার ব্যাকগ্রাউন্ডটাও পুরো স্কাই। এটা আমাকে সুন্দরভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন জিনিসটা। তারপর এসে আমি আমার ছেলেকে অ্যান্সারটা দিলাম। তো এরকম ছোটোখাটো জিনিস আমার লাইফে প্রায়ই চলতে থাকে। আমার আর ছেলের মাঝখানে সবসময় ঠাকুরের কথা হয়, চলতেই থাকে কিছু না কিছু। ওর মাধ্যম দিয়ে, ওর কোশ্চেনের মাধ্যম দিয়েও আমি কিছু না কিছু জানতে পারি। কারণ ও যদি কোশ্চেনটা আমাকে না করতো, আমারও মনে হয়তো এই কোশ্চেনটা আসতো না, আমি অ্যান্সারটাও হয়তো আমি পেতাম না। মাথায় আসতো না কোনো দিন যে ঠাকুরের পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্কাই কেন। তো ও কোশ্চেনটা করলো বলেই আমি জানতে পারলাম। তো এরকম ছুটকাট আমরা দুজন ঠাকুরের কথা বলতে থাকি। ও অনেক সময় কিছু জিজ্ঞাসা করে, সেটা আমার মাথায় ক্লিক করে যায়, সেটার অ্যান্সার আমি পেয়ে যাই। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।